আজকের এই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যে ডেপুটেশন, এই ডেপুটেশন আমাদের প্রতিনিধিরা ভিতরে গেছেন। ওনারা যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ আমাদের এখানে পথসভা এবং স্লোগান চলতে থাকবে। আজকের এই কৃষক এবং ক্ষেত মজুরি ইউনিয়নের সমন্বয় কমিটির পক্ষ থেকে যে স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশন, এই ডেপুটেশন আজকে যে পথসভায় সভাপতিত্ব করবেন আমাদের কমরেড সারা ভারত কৃষক সভা মানবাজার 2 নম্বর ব্লক কমিটির সম্পাদক কমরেড নরেন্দ্রনাথ সিং এর নাম আমি প্রস্তাব করছি। এই প্রস্তাব আমি সমর্থন করি। উপস্থিত বাড়ি জাগদা গ্রাম পঞ্চায়েতের মা বোনেরা এবং ভাইয়েরা, আজকে বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সমন্বয় কমিটির ডাকে বাড়ি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা অব্যবস্থার প্রতিবাদে আপনারা সমবেত হয়েছেন। এই প্রতিবাদে আজকে দীর্ঘদিন ধরে যে বাড়ি স্বাস্থ্য কেন্দ্রের অব্যবস্থা, এই অব্যবস্থা, সেখানে নার্স নেই, ডাক্তার নেই, যেটা থাকার কথা সেটা নেই, এবং রোগীদের যে খাবার দাবারের ব্যবস্থা সঠিকভাবে সেটা হয়নি। আজকে আমরা লক্ষ্য করে দেখেছি পশ্চিমবাংলায় প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে এই অব্যবস্থা। এই অব্যবস্থার বিরুদ্ধে আমাদের সমন্বয় কমিটি, ক্ষেত মজুরি ইউনিয়ন, কৃষক, যুব, ছাত্র, মহিলারা সবাই আমরা এই অবস্থান কর্মসূচি বিভিন্ন জায়গায় আমরা নিয়েছি। ইতিমধ্যে আপনার সরকারের মাঝখানে দেখলেন যে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে রোগীদের যে ভালোভাবে খাবার দেওয়ার কথা সেটা পর্যন্ত দেয়নি, এবং ডাক্তার নার্সদের যে কয়েকজনেই থাকুন না কেন তাদের যে ব্যবহার, তাতে রোগীরা পর্যন্ত অতিষ্ঠ। এই অতিষ্ঠ হওয়ার জন্য আমরা আজকে এই গণসংগঠন সমন্বয় কমিটির ডাকে আমরা বাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজকে আমরা ডেপুটেশন দিতে বাধ্য হয়েছি। দিনের পর দিন আপনারা দেখছেন এই হাসপাতালগুলিতে নারী ধর্ষণ, যারা স্বাস্থ্যকর্মী তাদেরও ধর্ষণ হচ্ছে, এমনকি তারাকে মেরেও ফেলছেন। তার প্রমাণ এই আরজিকর কাণ্ড। এই প্রতিবাদে আমাদের সমন্বয় কমিটি যেমন দীর্ঘ কয়েক বছর ধরে লড়াই করছেন, কিন্তু পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার, এই পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার যেভাবে মানুষের সুযোগ সুবিধা ব্যবস্থা করেছিলেন, কিন্তু বর্তমান টিএমসি সরকার সেটা না করে যারা বেশি করে নারী ধর্ষণ, পুরুষ ধর্ষণ করছে তারাকে সাহায্য সহযোগিতা করছে, তারাকে আড়াল করার চেষ্টা করছে। তাই আজকের এই বাড়ি স্বাস্থ্য কেন্দ্রে যে প্রাথমিক যে চিকিৎসা কেন্দ্রে যে ডেপুটেশন, আমাদের প্রতিনিধিরা আজকে ভিতরে গেছেন। আপনারা যতক্ষণ না ওনারা আসছেন সেই দাবি দাওয়া নিয়ে কি জবাব দিলেন বিএমএ, তারপরে ফিরে যাবেন। এই গুটি কয়েক কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন স্বপন কুমার মাহাতো। স্বপন কুমার মাহাতো।